বর্তমান সময়ে প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন আমাদের জীবনযাত্রাকে যেমন সহজ করেছে, ঠিক তেমনি এর কিছু অন্ধকার দিক আমাদের সমাজ ব্যবস্থাকে কুরে কুরে খাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় ইন্টারনেট ও স্মার্টফোন এখন প্রতিটি মানুষের হাতের নাগালে। কিন্তু এই সহজলভ্যতার সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু চক্র গড়ে তুলেছে অনলাইন জুয়ার এক বিশাল সাম্রাজ্য। বাংলাদেশে জুয়া খেলা আইনত নিষিদ্ধ হলেও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এটি এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। বিশেষ করে দেশের তরুণ প্রজন্মের একটি বিশাল অংশ এই মরণ নেশায় আসক্ত হয়ে পড়েছে, যা তাদের ভবিষ্যৎকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। জ্ঞানলোকের আজকের ভিডিওতে আলোচনা করা হবে অনলাইন জুয়ার ভয়াবহতা এবং এর বিস্তারের কারণ নিয়ে। আপনি যদি জ্ঞানলোক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করতে। বাংলাদেশে ক্যাসিনো সংস্কৃতি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় 2019 সালে, যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর বেশ কিছু অবৈধ ক্যাসিনোতে বড় ধরনের অভিযান পরিচালনা করে। সেই সময় প্রকাশ্যে জুয়ার আড্ডাগুলো বন্ধ হয়ে গেলেও জুয়ারিরা দমে যায়নি, বরং তারা তাদের কার্যক্রম সরিয়ে নেয় ভার্চুয়াল জগতে। গত কয়েক বছরে স্মার্টফোন এবং ইন্টারনেটের সহজলভ্যতা এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করেছে। আগে যেখানে জুয়া খেলার জন্য নির্দিষ্ট কোনো স্থানে যেতে হতো, এখন সেখানে হাতের স্মার্টফোনটি হয়ে উঠেছে একটি মিনি ক্যাসিনো। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই জুয়ার সাইটগুলোর ব্যাপক প্রচারণা সাধারণ মানুষকে, বিশেষ করে তরুণদের এই অন্ধকার জগতের দিকে প্রলুব্ধ করছে। ইন্টারনেটের সহজলভ্যতার কারণে এখন শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও এই নেশা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে স্ক্রল করলেই এখন অহরহ দেখা যায় অনলাইন জুয়ার বিজ্ঞাপনের ছড়াছড়ি। বিভিন্ন অ্যাপের বিজ্ঞাপনে তরুণ তরুণীদের ব্যবহার করে বলা হয় যে কোনো পুঁজি ছাড়াই ঘরে বসে লাখ লাখ টাকা আয় করা সম্ভব। এই বিজ্ঞাপনগুলোতে এমনভাবে প্রলোভন দেখানো হয় যে সাধারণ একজন মানুষ খুব সহজেই কৌতূহলী হয়ে এতে জড়িয়ে পড়ে। শুরুতে অল্প কিছু টাকা জিতে যাওয়ার লোভ দেখিয়ে ব্যবহারকারীকে নেশার গভীরে নিয়ে যাওয়া হয়। এরপর যখন একজন ব্যক্তি বড় অঙ্কের টাকা হারতে শুরু করেন, তখন সেই টাকা পুনরুদ্ধারের আশায় তিনি আরও বেশি টাকা বিনিয়োগ করেন। এভাবেই একজন মানুষ ধীরে ধীরে তার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যান। এই বিজ্ঞাপনগুলো মূলত জুয়ার ভয়ঙ্কর বাস্তবতাকে আড়াল করে একটি মিথ্যা স্বপ্নের জাল বোনে। অনলাইন জুয়া কেবল একটি খেলা নয়, এটি একটি চরম পর্যায়ের মানসিক আসক্তি। জুয়ারিরা যখন একবার জিততে শুরু করে, তখন তাদের মস্তিষ্কে এক ধরনের সাময়িক আনন্দের সৃষ্টি হয়, যা তাদের বারবার খেলার জন্য উৎসাহিত করে। আবার হারতে শুরু করলে এই ক্ষতি পুষিয়ে নেয়ার এক মরিয়ার প্রচেষ্টা শুরু হয়। এই চক্র থেকে বের হওয়া সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। অনেক ক্ষেত্রেই দেখা গেছে একজন শিক্ষার্থী তার পড়াশোনার খরচ কিংবা একজন ব্যবসায়ী তার ব্যবসার মূলধন এই জুয়ার আড্ডায় হারিয়ে ফেলে। মাত্র কয়েকদিনে কয়েক হাজার টাকা আয় করার গল্প থাকলেও মাস শেষে দেখা যায় তারা কয়েক লাখ টাকা হারিয়েছেন। এই আর্থিক ক্ষতি কেবল একজনকেই নিঃস্ব করছে না, বরং তাকে মানসিকভাবে বিপর্যস্তও করে তুলছে, যার ফলে পারিবারিক কলহল এবং সামাজিক অস্থিরতাও বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশে অনলাইন জুয়ার বিস্তার কতটা ভয়াবহ রূপ নিয়েছে। কেবল একটি নির্দিষ্ট জুয়ার অ্যাপ সম্পর্কে জানার জন্য বাংলাদেশ থেকে কয়েক লক্ষ বার ইন্টারনেটে অনুসন্ধান করা হয়েছে। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী বাংলাদেশের রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে এই জুয়ার প্রবণতা সবচেয়ে বেশি। বিশেষ করে রংপুর বিভাগে এই আসক্তির হার সারা দেশের তুলনায় সবথেকে বেশি লক্ষ্য করা গেছে। এরপরই রয়েছে রাজশাহী বিভাগের অবস্থান। তরুণ সমাজ থেকে শুরু করে ব্যবসায়ী এবং বেকার যুবকরা এই নেশায় সবচেয়ে বেশি ঝুঁকেছেন। অনলাইন জুয়ার এই সাইটগুলো পরিচালনা করা হচ্ছে অত্যন্ত সুকৌশলে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই সব সাইটের ডোমেইন কেনা হচ্ছে দেশের বাইরে থেকে, যেমন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বা অন্যান্য দেশ থেকে, কিন্তু এগুলোর মূল কারিগরি পরিচালনা বা প্রচারণা চালানো হচ্ছে বাংলাদেশ থেকেই। জুয়ারিরা প্রতিনিয়ত তাদের সাইটের নাম বা ইউআরএল পরিবর্তন করতে থাকে, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহজে তাদের শনাক্ত করতে না পারে।
একটি সাইট বন্ধ করা হলে তারা সামান্য পরিবর্তন করে নতুন নামে আবার ফিরে আসে। এই প্রযুক্তির মারপ্যাচে অনেক সময় আইনি ব্যবস্থা নেওয়াও কঠিন হয়ে পড়ে। অনলাইন জুয়ার টাকা লেনদেনের জন্য বাংলাদেশে বহুল ব্যবহৃত মোবাইল ব্যাংকিং সেবাগুলোকে ব্যবহার করা হচ্ছে। বিকাশ বা নগদের মতন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে খুব সহজেই জুয়ার অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া এবং উত্তোলন করা যাচ্ছে। এই সহজ লেনদেন প্রক্রিয়ায় মূলত সাধারণ মানুষকে জুয়ায় আরও বেশি উৎসাহিত করছে। যদিও মোবাইল ব্যাংকিং কর্তৃপক্ষ সন্দেহজনক লেনদেন মনিটর করার দাবি করে থাকে এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে নিয়মিত রিপোর্ট প্রদান করে, তবুও জুয়ারিরা বিভিন্ন কৌশলে এই নজরদারি এড়িয়ে যাচ্ছে। অবৈধ এই লেনদেনের ফলে একদিকে যেমন দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ তাদের কষ্ট অর্জিত অর্থ হারিয়ে আর্থিক সংকটে পড়েছে। বাংলাদেশে অনলাইন জুয়া বন্ধ করার ক্ষেত্রে কিছু কৌশলগত ও আইনি সীমাবদ্ধতাও রয়েছে। বর্তমানে প্রচলিত সাইবার আইনে সরাসরি অনলাইন জুয়া নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া অনেক সময় জটিল হয়ে পড়ে। বর্তমান প্রক্রিয়ায় বিটিআরসির মাধ্যমে সাইটগুলো বন্ধ করতে একটি দীর্ঘ আইনি ধাপ পার হতে হয়, যার সুযোগ নিয়ে জুয়ারিরা তাদের কার্যক্রম চালিয়ে যায়। অনলাইন জুয়ার এই মরণ নেশা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে কেবল আইনি পদক্ষেপই যথেষ্ট নয়। এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে পরিবারকে। অভিভাবকরা যদি তাদের সন্তানদের ইন্টারনেট ব্যবহারের উপর নজর রাখতে পারেন এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন, তবে আসক্তি অনেক কম হবে। অনেক সময় দেখা যায় একাকিত্ব বা হতাশা থেকে তরুণরাই পথে পা বাড়ায়। অনলাইন জুয়া আমাদের তরুণদের মেধা ও সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। এই সংকট মোকাবেলায় রাষ্ট্রকে যেমন কঠোর আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে, তেমনি তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। বেকারত্ব অনেক সময় তরুণদের ভুল পথে চালিত করে। প্রযুক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করার প্রশিক্ষণ দিতে হবে, যাতে তারা ফ্রিল্যান্সিং বা অন্যান্য সৃজনশীল কাজের মাধ্যমে নিজেদের ক্যারিয়ার গড়তে পারে। অনলাইন ক্যাসিনো বা জুয়ার সাইটগুলো বন্ধ করার জন্য আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থাগুলোর সাথেও সমন্বয় প্রয়োজন। যদি আমরা এখনই কার্যকর পদক্ষেপ না নেই, তবে অদূর ভবিষ্যতে আমাদের তরুণ সমাজ এক চরম অনৈতিক ও আর্থিক অবক্ষয়ের সম্মুখীন হবে। তরুণরাই একটি জাতির প্রাণশক্তি। তাদের মেধা ও শ্রমের উপর ভিত্তি করে গড়ে ওঠে একটি দেশের ভবিষ্যৎ। অনলাইন জুয়ার মতন একটি অন্ধকার নেশা সেই সম্ভাবনাকে অঙ্কুরেই বিনষ্ট করে দিচ্ছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যার সমাধান করতে হবে। সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বোপরি প্রতিটি পরিবারকে একযোগে কাজ করতে হবে। প্রযুক্তির আশীর্বাদকে যাতে কেউ অভিশাপে পরিণত না করতে পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। আমরা চাই এমন এক সমাজ যেখানে তরুণরা স্মার্টফোন ব্যবহার করবে জ্ঞান আরোহণের জন্য, অর্থ উপার্জনের নেশায় সর্বস্ব হারানোর জন্য নয়। সচেতনতাই পারে আমাদের এই মহাবিপদ থেকে রক্ষা করতে এবং একটি সুন্দর জুয়ামুক্ত তরুণ সমাজ উপহার দিতে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। জ্ঞানলোকের আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।